পয়লা জুলাইয়ের পর থেকে দফায় দফায় অন্নপূর্ণা যোজনা দ্বিতীয় পর্বে টাকা ঢুকেছে। ইতিমধ্যেই মাসে ৩,০০০ টাকা পেয়ে গিয়েছেন ১ কোটিরও বেশি মহিলা। তবে তারপরও বাদ পড়েছেন অনেকে। নানা কারণে তাদের ব্যাংকে ক্রেডিট হয়নি টাকা। সরকার জানিয়েছে এই প্রকল্পের জন্য প্রায় ১.৬ কোটি মহিলা আবেদন করেছিলেন। তার মধ্যে ২৬ লক্ষ আবেদন রিজেক্ট হয়ে যায়। যদিও এরপর রাতারাতি এই সমস্ত আবেদন আন্ডার ইনকোয়ারি হয়ে গিয়েছে। নতুন করে শুরু হয়েছে যাচাই প্রক্রিয়া। কিন্তু মুশকিল হচ্ছে অনেক দিন হয়ে যাওয়ার পরও এখনো অনেকেই টাকা পাননি। আর এমনটা হবার পিছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাই জেনে নেওয়া যাক কোন ৫ কারণে অন্নপূর্ণার টাকা পাওয়া যাচ্ছে না। ১. ডিবিটি না থাকা। অন্নপূর্ণা যোজনার টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যার সঙ্গে ডিবিটি বা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করা রয়েছে। আর মুশকিল হচ্ছে অনেক ক্ষেত্রে আবেদনকারীর ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করা নেই বলেই জানা যাচ্ছে, যে কারণে ঢুকছে না টাকা। তাই এখন আরও একবার চেক করে নিন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করা রয়েছে কিনা। ২. নামের বানানে ভুল। অনেকেরই আধার কার্ডের নামের বানান এক রয়েছে আর আবেদনপত্রে বানান রয়েছে আর এক। এই কারণেও ব্যাংকে টাকা ক্রেডিট হচ্ছে না। ঠিক একইভাবে অনেকের আধার কার্ডের নামের বানানের সঙ্গে ব্যাংকের নামের বানান আলাদা রয়েছে। এমন পরিস্থিতিতেও টাকা ঢুকছে না। তাই এগুলি আরও একবার চেক করা দরকার। ৩. বহু ক্ষেত্রে ভুল তথ্য। অনেক আবেদনকারীরই অন্নপূর্ণার ফর্ম ফিল-আপে ইচ্ছাকৃত তথ্য গোপন করেছে বলে মনে করছে প্রশাসন। আর সেইটা তথ্য যাচাই করার সময় ধরা পড়েছে। তাই তাদের টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। অনিচ্ছাকৃত ভুল। বেশ কিছু আবেদনকারী ফর্ম ঠিকঠাক ফিল-আপ করতে পারেননি, আর সেই কারণেও টাকা ঢোকেনি। আর এই ভুল করা মহিলাদের জন্য আগামী দিনে এডিট অপশন আনতে চলেছে প্রশাসন। কোনো ভুল থাকলে দ্রুত তখনই ঠিক করে নিতে পারবেন। ভুয়ো শংসাপত্র। প্রশাসনের তরফে জানা গিয়েছে ভুয়ো জাতিগত শংসাপত্র, ভুল প্রতিবন্ধী শংসাপত্র বা অন্যান্য জাল নথিপত্র জমা দিয়েও অনেকেই ফর্ম ফিল-আপ করেছেন। আর সেগুলি ধরাও পড়েছে অনেক ক্ষেত্রে। তাই এই ধরনের আবেদন বাতিল করা হয়েছে। যদিও এই সমস্ত কিছু বাদেও অনেকের তথ্যের এখনো ভেরিফিকেশন চলছে। তাদের বাড়ি যেতে পারে সরকারি কর্মীরা। নতুন করে নথি যাচাইও করা হতে পারে, তারপরে মিলবে টাকা। হাই নিউজ নেটওয়ার্ক।